আমার রাসূল বলেছেন, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পরে 30 জন ভণ্ড মুসাইলামাতুল কাজ্জাব সহ 30 জন, কয়জন? একটু আঙ্গুল তুলে বলি, কয়জন? 30 জন নবী দাবি করবে, সবাই ভণ্ড, সবাই। আমাদের নবী শেষ নবী, কোন নবী। তো প্রিয় নবী বিদায় নেওয়ার পরে আবু বকর সিদ্দিকের প্রথম যুদ্ধটা ছিল। আবু বকর সিদ্দিকের সবচাইতে বড় যুদ্ধ ছিল এই ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করা। এবং সিদ্দিকে আকবর এমন ভাবে যুদ্ধ করেছেন, ওই ভণ্ড নবীদের নাম সহ পৃথিবীর জমিন থেকে ডুবিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিককে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। কেন বলা হয়? এমনি এমনি বলা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে অনেকগুলা যুদ্ধ পরিচালনা করেছিলেন। সিদ্দিক আকবর এমন একজন ব্যক্তি যিনি আমার নবীর বয়সে মাত্র 2 বছরের ছোট। কয় বছর? 2 বছর। কিন্তু নবীর তাজিম এবং সম্মানের ক্ষেত্রে এমন ভাবে নবীকে তাজিম করেছেন, এমন ভাবে নবীকে মহব্বত করেছেন, যার মতো মহব্বত গোটা পৃথিবীর জমিনে আর কেউ করে। আমার রাসূল বলে, এই পৃথিবীর জমিনে সাহাবায়ে কেরাম যদি 1 মুদ, মানে 1 মুঠ পরিমাণ দান সদকা করে, কয় মুঠ? কয় মুঠ? 1 মুঠ দান সদকা করে, তার সওয়াব আমরা যদি কয়েক কোটি 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 টাকার দান সদকা করি, আমাদের সওয়াব যেই রকম, আমার নবীর একজন সাহাবী 1 মুঠ দান করলে তার সওয়াব তার থেকে কোটি কোটি গুণ বেশি। এটা হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে। আর আবু বকর সিদ্দিকের ব্যাপারটা কেমন? আবু বকর সিদ্দিকের ব্যাপারটা কেমন? গোটা পৃথিবীর সব মানুষের ইবাদত যদি এক জায়গায় করা হয়, পৃথিবীর সব মানুষের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর সব মানুষের নামাজ, সব মানুষের রোজা, সব মানুষের কিয়াম, সব মানুষের সালাত, তাসবিহ, তাজকির, জিকির, আজগার সব যদি একসাথে করা হয়, আর আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে হেরা গুহার মধ্যে হিজরতের রাতে যেই সময়টা ছিলেন, ওই সময়ের ইবাদতের সওয়াব যদি এক পাল্লায় করা হয়, আমার রাসূল বলে গোটা পৃথিবীর মানুষের ইবাদত থেকে আবু বকর সিদ্দিকের ওই রাতের সামান্য ইবাদতের দাম বেশি হবে। সুতরাং আবু বকরের সাথে পৃথিবীর কোনো মানুষকে মিলানো যাবে? কেন যাবে না? কারণ আবু বকর সিদ্দিক ইসলাম প্রকাশের পূর্বে 610 খ্রিস্টাব্দে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয়, 600 তখন আমার নবীর বয়স 40। আমার নবীর বয়স কত? ওই ইসলাম দাওয়াত দেওয়ার পূর্বে মক্কার অবস্থাটা ছিল জাহিলিয়াতের যুগ, যেখানে মদ খাওয়া হতো প্রকাশ্যে, জেনা করা হতো প্রকাশ্যে, কোনো অসুবিধা ছিল না। মেয়েদেরকে বাজারে বিক্রি করে দেওয়া হতো, সেইখানে ওকাজ মেলা হতো, সেখানে অনেক তামাশা হতো, রং তামাশা হতো, হোলি খেলা হতো, ঘোড়ার পায়ের মধ্যে ঘোড় দৌড়ের প্রতিযোগিতা হতো, মেয়েদেরকে মারা হতো অত্যন্ত বাজেভাবে, তাদের সাথে দস্তাদস্তি করা হতো, কন্যা সন্তানগুলাকে জীবন্ত কবর দেওয়া হতো। ওই সময়ে আবু বকর সিদ্দিক জীবনে কখনো একটা মদের গ্লাসটাও ধরে দেখেন। ওই সময়ের পূর্বেই আবু বকর সিদ্দিক ওনার কওমের মধ্যে এত সম্মানিত ব্যক্তি ছিলেন যে আবু বকর সিদ্দিককে বিচার ফয়সালা করার জন্য ওই কওমের গোত্রের সবাই আবু বকর সিদ্দিককে মেনে নিত। এবং আবু বকর সিদ্দিক ছিলেন অনেক বড় একজন ব্যবসায়ী। ওই আবু বকর সিদ্দিক, যার নিজের বংশে মর্যাদা অনেক বেশি, যিনি একজন হাকিম মানে একজন বিচারক, যিনি একজন ব্যবসায়ী, যিনি একজন জাতীয় পর্যায়ের ওই সময়ের লোক, আমার নবী যখন দাওয়াত দেন, দাওয়াত দেওয়া মাত্রই সবার প্রথম যিনি ধর্ম গ্রহণ করেছেন তিনি আবু বকর সিদ্দিক। আমার নবী হযরতে উসমান জিন্নুরাইনকে দাওয়াত দিয়েছেন, যিনি ইসলামের তৃতীয় খলিফা। উসমানে জিন্নুরাইন আবু বকর সিদ্দিকের দাওয়াত পাওয়া মাত্র ইসলাম ধর্ম কবুল করেছেন। তার মানে উসমান জিন্নুরাইনকে ইসলামের পথে দাওয়াত করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু এটাই নয়,
আমার নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল, যিনি মক্কার কাবা ঘরের উপরে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আমার নবীর সময় আজান দিতেন, ওই আবু বকর ওই হযরতে বেলালকে, উনি একজন দাসী অবস্থায় ছিলেন, ওই হযরত বেলালকে আবু বকর সিদ্দিক অর্থ খরিদ করে কিনে ইসলামের জন্য আজাদ করে দিয়েছেন। এই হচ্ছে আবু বকর। আমি যদি আমার গোটা জিন্দেগিতে আবু বকর সিদ্দিকের সম্মান বলি, আমি বদরুদ্দোজার পক্ষে এটা শেষ করা সম্ভব। আমার রসুল বলে পৃথিবীর জমিনের মধ্যে অন্যান্য সাহাবায়ে কেরামের অর্থ ইসলামের জন্য যতটা উপকার হয়েছে তার থেকে কোটি গুণ বেশি উপকার হয়েছে আবু বকরের দেওয়া অর্থ। এটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর পাশে মক্কাতেও ছিলেন, ইসলামের প্রথমেও ছিলেন, বদরের যুদ্ধেও ছিলেন, উহুদের যুদ্ধেও ছিলেন, আমার নবীর পাশে যিনি হিজরতের রাতের মধ্যেও ছিলেন, মসজিদে নববী সৃষ্টি করার সময় আমার নবীর পাশে ছিলেন আবু বকর সিদ্দিক। পৃথিবীর জমিনে যখন আমার রসুল বিদায় নেয়, রসুলের যখন বিদায়ের সময় হয়ে গেছে, তখন আবু বকর সিদ্দিক নবীর পাশে দাঁড়ানো। আমার রসুল যখন পৃথিবীর জমিন থেকে জাহিরিভাবে বিদায় নিয়েছে, ওই সময়ের প্রেক্ষাপট যদি আপনারা একটু ভাবেন, পৃথিবীর বাদশা আজকে বিদায় নিয়েছে, কোন সাহাবী কেউ কাউকে সান্ত্বনা দেবে এই ধরনের অবস্থা কারো নাই। আরেকদিকে ফারুক আজম তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, যে বলবে আমার নবী মারা গেছে, আমি ফারুক আজম তার গর্দান তুলে নেব। ফারুক আজমের সামনে দাঁড়াবে এই ধরনের কোন বাপের বেটা মক্কার জমিনে সৃষ্টি হয় নাই। এটা ফারুক আজম, যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মক্কার কাফিরদের ভয়ে সবাই যখন রাতের অন্ধকারে পালায়, ফারুক আজম তখন আব্দুল্লাহ ইবনে ওমরকে সাথে নিয়ে হাতের মধ্যে ধরে আবু জাহেলের ঘরের মধ্যে টোকা মারে, ও আবু জাহেল, আমি ফারুক, আমি ওমর, ফারুক আমি ওমর, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করছি, তোমার যদি সাহস থাকে, তুমি যদি তোমার মাকে সন্তান হারা করতে চাও, তোমার সন্তানকে বাবা হারা করতে চাও, তোমার স্ত্রীকে স্বামী হারা করতে চাও, তাহলে আমি গিয়ে মক্কার কাবার সামনে দাঁড়াবো, তোমার যদি সাহস থাকে আমি ওমরকে ঠেকাই। একজন যুবকও আসে, সুবহানাল্লাহ বলেন। সেই ফারুক আজম খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, কোন সাহাবী কথা বলছেন না, কেউ এগিয়ে যাচ্ছেন না। আমার আবু বকর সিদ্দিক যখন ফারুক আজমের সামনে গিয়ে দাঁড়ালেন, তখন ফারুক আজমের রাগটাকে আমার আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। খেয়াল করবেন মূল পয়েন্ট। ওমর, আমার নবীর পৃথিবীর জমিনে আগমনের কারণটা কি? আমার নবীর পৃথিবীতে আগমনের কারণ হচ্ছে জাল হক ওয়া যাহাকাল বাতিল। আমার নবী আগমন করবে, নবীর নূর পৃথিবীর জমিনে আসবে। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমার নবীর নূর এবং কুরআনুল কারীম যখন পৃথিবীর জমিনে এসেছে, হেদায়াত যখন এসে গেছে, মদিনার কামলিওয়ালা যখন এসে গেছে পৃথিবীর জমিনে, তখন এই পৃথিবীর জমিন থেকে অন্ধকার আল্লাহ দূর করে দিয়েছে। আমার নবী চলে যাওয়ার সাথে সাথে ইসলামও যদি চলে যায়, তাহলে আমার নবীর কাজ কখনো সম্পূর্ণ হতে পারে? তাহলে আমার নবীর কাজ কি ছিল? আমার নবীর কাজ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি রসুল থেকে একটা শব্দ যদি তোমরা পাও, এই যে আজকে মসজিদে আপনারা এসেছেন না, এখানে আসছেন না আপনারা, আমার রসুল কি বলে? আমার রসুল বলে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ও পৃথিবীর মানুষ, আমি রসুল থেকে যে হাদিসটা পেয়েছো, এই হাদিসটা তোমরা অন্য আরেকজনের কাছে ছড়িয়ে দাও। আপনারাও পুরুষ যারা আছেন, আপনারা মসজিদে এসেছেন, আপনারা যখন মসজিদে কিছু শিখবেন, এটা বাসায় গিয়ে আপনার স্ত্রীকে জানাবেন। আপনি মসজিদে আসছেন, আপনি একটা হাদিস শুনেছেন, ওই হাদিসটা আপনার মাকে গিয়ে জানাবেন, আপনার সন্তানকে গিয়ে জানাবেন, আপনার সন্তানকে ইসলামের শিক্ষা দেবেন। আবু বকর সিদ্দিক আমার প্রিয় নবীর জানাজার ব্যবস্থা করলেন। সাবধান, নবীর জানাজা আর আমাদের জানাজা এক হতে পারে। নবীর জানাজার ইমামতি করবে গোটা পৃথিবীর জমিনে এইরকম কারোর জন্ম হয় নাই।
আমার নবীর জানাজার সিস্টেম ছিল, আমার নবী হুজরা মুবারকের মধ্যে ছিলেন, প্রত্যেক সাহাবী এসেছেন আর আমার রসুলকে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একজন একজন করে সালাম দিয়েছে, একজন একজন করে সালাম দিয়েছে। আবু বকর সিদ্দিক সর্বশেষ এসেছে, এইবার আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক সালাম দিয়েছে, মাওলা আলী মুশকিল কুশা সালাম দিয়েছে, উসমান জিন্নুরাইন সালাম দিয়েছে। আবু বকর যখন এসেছে, আমার নবীর সবচাইতে প্রিয় সাহাবী, আমার নবীর জলিল কদর সাহাবী, আমার নবীর প্রেমের সাহাবী, আমার নবীর প্রিয় সাহাবী, আমার নবীর সিদ্দিক সাহাবী, আমার নবীর আবু বকর যখন এসেছে, নবীকে সালাম দিয়েছে। আর আবু বকরের মাধ্যমে সমস্ত সাহাবার সালামের পর্যায়টা আমার আল্লাহ শেষ করে দিয়েছে। এইবার রসুলকে ওই রওজা মুবারকে দাফন করা হয়েছে। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, নবীর কদম মুবারক যেখানে লাগে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রিয়াজুল জান্নাহর মধ্যে নামাজ পড়ার জন্য হাজী সাহেবরা পাগল হয়ে যায়। এটা মানুষের স্বপ্ন থাকে, স্বপ্ন আমি যদি নবীর রওজা পাকে গিয়ে একটু সালাম দিতে পারি, আমি যদি নবীর রওজা মুবারকের মধ্যে, যেমন অনেকে বলে মদিনার বালু যদি নসিব হয়, আমি অনেকের সাথে কথা বলেছি, মদিনায় তো বালুই নাই, নসিব হবে কোথায়? সুবহানাল্লাহ বলেন না। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার রসুল বলে আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘর থেকে মিম্বার পর্যন্ত এই যে কদম মুবারক দিয়ে হাঁটলাম, এই কদম মুবারকের সদকায় এই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান করে দিয়েছে। তো নবীর কদম লাগলে যদি জান্নাতের বাগান হয়, নবীর গোটা জিসিম মুবারক যেই জমিনে শুয়ে আছে, ওই জমিন জান্নাত থেকেও বড় দামি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক লম্বা কথা, আমি আবু বকর সিদ্দিকের কোনটা শুরু করব কোনটা শেষ করব আমি বুঝতে পারছি না, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বলছি। এইবার পৃথিবীর জমিনে যখন আমার রাসূল বিদায় নিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, আব্দুর রহমান ইবনে আউফ উপস্থিত, হযরত তালহা উপস্থিত, জুবাইর উপস্থিত, সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত। খলিফা নির্বাচিত কিভাবে হবেন খেয়াল করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ইসলামের বিষয় কত গুরুত্বপূর্ণ, কত সুন্দর। সবার প্রথম খলিফা ওমর আবু বকর সিদ্দিকের সামনে গিয়ে বললেন, আমার রসুল আপনাকে আপনার পরে নামাজের দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এবং আমার রসুল বলেছেন, ইন্না আতাইনা কাল, জবান বন্ধ, ইন্না আতাইনা কাল। আল্লাহ যখন নবীকে কাউসার দান করেছে, তখন আমার রসুল বলেছে কিয়ামতের ময়দানে আমি উম্মতকে কাউসারের পানি দান করব, পানি পিলাবো। আমি রসুলের হাতে যিনি কাউসারের পানি তুলে দেবে, সে হবে আবু বকর সিদ্দিক। আমি রসুল কিয়ামতের পরে যেই জান্নাতে যাব, আমার সাথে জান্নাতে যিনি থাকবে তিনি আবু বকর সিদ্দিক। আমার রসুল বলে পৃথিবীর জমিনের মধ্যে, পৃথিবীর জমিনে আমি যখন কিয়ামতের ময়দানে উঠব, তখন আমি ডানে আবু বকর আর বামে ওমরকে নিয়ে, দুইজনকে দুই হাতে নিয়ে আমি কিয়ামতের ময়দানে উপস্থিত হব। সুতরাং আবু বকর সিদ্দিককে যেন তেন মনে করার কোনো কারণ, কথা বলেন না, কোনো কারণ নাই। আমার নবী আবু বকরের ব্যাপারে আরো অনেক কথা বলেছে। আমার রসুল বলেছে সে আমার বন্ধু, কুরআনুল কারীমে বলেছে ওয়া সাদ্দাকা বিহি, ও নবী আপনার পাশে যিনি আছে তিনি যা বলেছে সত্য বলেছে। মেরাজের রাতে যখন আমার নবী আসলেন 27শে রজব, 27শে ফজরের নামাজের পরে আবু বকর যাচ্ছে আমার প্রিয় নবীর দরবারে। প্রতিমধ্যে আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল জিজ্ঞেস করে, ও আবু বকর তুমি শুনছো নবী মুহাম্মদ আগে তো যা বলতো 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 একটা পর্যায়ে ছিল, এখন একেবারে বদ্ধ উম্মাদের মতো কথাবার্তা শুরু করে দিয়েছে, বলেন না নাউজুবিল্লাহ। এইবার আমার নবী জিজ্ঞেস করে, আবু বকর জিজ্ঞেস করে, ও আবু জাহেল কি বলেছে? বলে মুহাম্মদ নাকি গতকালকে রাতে আল্লাহর সাথে দিদার করে এসেছে। বলে এই কথা কি তোমার না মুহাম্মদের? বলে এই কথা মুহাম্মদ। এবার আবু বকর সিদ্দিক বলে, যদি আমার রসুল বলে তাহলে নিঃসন্দেহে সত্য কথাই বলে।
তো যেই আবু বকর প্রিয় নবীর দরবারে আসার আগেই নবীর কওলটাকে, নবীর বক্তব্যটাকে সত্য হিসেবে মেনে নিয়েছে, এইবার ফারুক আজম বলে যে আপনি নবীর পরে সবচাইতে সেরা জায়গায় আছেন। সুবহানাল্লাহ বলেন না। আবু বকর বলে রাসূলুল্লাহ আমাদের সামনে আপনাকে মসজিদে নববীতে রসুলের জীবদ্দশায় আপনাকে ইমামতির ব্যবস্থা করে দিয়েছে। আমার রসুল বলে যেখানে আবু বকর থাকবে সেখানে অন্য কারো ইমামতি জায়েজ হবে? সুবহানাল্লাহ বলেন না। এইটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর সাহাবী, এইবার খলিফা ওমর আবু বকরের হাতে বায়াত গ্রহণ করেছেন। খলিফা ওমর বলে, ও আবু বকর, আপনাকে খলিফা হিসেবে আমি ওমর সবার প্রথম আপনার হাতে বায়াত গ্রহণ করলাম। এইবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওসমানে জিন্নুরাইন, মাওলা আলী সহ সিরিয়ালে এক এক করে সবাই আসছে। এইবার আবু বকর সিদ্দিক বক্তব্য দিচ্ছে। এটা হচ্ছে আমার আজকের মূল পয়েন্ট। আজকে আমরা কোথায় হারিয়ে যাই? আমি যেই দল সমর্থন করি ওই দলের ভুলটাও আমি চোখে দেখি। বুঝতে পেরেছেন? পৃথিবীর গণতন্ত্র আর ইসলামী গণতন্ত্র কি তফাৎ? আজকে একটু খেয়াল করেন আমার আবু বকর সিদ্দিক কি বলে। ইসলামের খেলাফতের নির্বাচনের প্রথম বক্তব্য আবু বকর সিদ্দিক বলে, কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরকে অনুসরণ করবে যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর আল্লাহ এবং তার নবীর রাস্তার উপরে থাকব। আমাকে অন্ধ আনুগত্য করার কোনো কারণ, কোনো সুযোগ। অথচ আজকে আমরা ইসলাম বাদ দিয়ে দেই কিন্তু দল বাদ দিতে পারি। আমার দলের থেকে, দেশের থেকে দল বড় হতে পারে। আমি যেই দলে করি না কেন, আমার দলের সাথে যদি ইসলামের সম্পর্ক থাকে আমি ওই দলের সাথে আছি, আমার দলের সাথে যদি ইসলামের সম্পর্ক না থাকে আমি ওই দলের সাথে। সহজ। আমি একটা দরবারের মুরিদ, একটা পীরের মুরিদ। পীরের থেকে, ইসলাম থেকে পীর বড় হতে পারে? আমি একজন ইমামের পিছনে নামাজ পড়ছি, ইসলাম থেকে ইমাম সাহেব বড় হতে পারে? ইমাম সাহেবের মধ্যে যতক্ষণ ইসলাম থাকবে আমরা আনুগত্য করব। ইমাম সাহেবের মধ্যে যদি কোনো কুফরি কালাম পাওয়া যায় আর কোনো অবস্থাতেই ওনার পিছে আমরা আনুগত্য করতে পারি? আবু বকর সিদ্দিক আমাদেরকে শিখায়, আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার নবীর উপরে অটল থাকবো তোমরা আমার আনুগত্য করবে। যখন আমি আল্লাহ এবং তার নবীর উপরে অটল থাকবো না তোমরা আমার আনুগত্য করার কোনো প্রয়োজন। অথচ আজকে কি বক্তব্য দেয়? আজকে বক্তব্য দেয় দেশ গোল্লায় যাক, ইসলাম গোল্লায় যাক, আমার পিছে আমার আনুগত্য তোমাকে করতে হবে। আছে না নাই? সাবধান, এই ধরনের মুখোশধারী ভণ্ড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। প্রিয় মুরব্বিয়ানে কেরাম, যেই কথাগুলো বলছিলাম, কেন আবু বকরকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়? আবু বকর যখন খলিফা নির্বাচিত হলো, এইবার জাকাতের সময় হলো, একদল বলা শুরু করলো যে আমরা রসুলের সময় জাকাত দিতাম, এখন আর আমরা জাকাত দিব। আছে না নাই? ওই সময়ে সাহাবীদের মধ্যে মুসলমান নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বলা শুরু করলো আমরা নবীর সময় জাকাত দিতাম, এখন নবীও নাই, জাকাতও। সাবধান, আজকে 1500 বছর শেষ হয়ে গেছে। আমার রসুল জাহিরি ভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু রসুলের ইসলাম বিদায় নেয়। আমার নবী বিদায় নিয়েছে, নবীর নবুয়ত বিদায় যায় কেন? কারণ তিনি তো আখিরি নবী, ওনার মাধ্যমে নবুয়তের দরজা কি করা হয়েছে? বন্ধ করা হয়েছে। তাহলে আমার নবীর নবুয়তের দায়িত্ব এখনো আছে না নাই? আমার রসুলের রিসালাতের পাওয়ার ক্ষমতা এখনো আছে না নাই? তাহলে যারা রসুলের সময় জাকাত দিয়েছ, তারা যদি আমি আবু বকরের সময় না দাও, আমি আবু বকর বলে গরু বাদ দিলাম, ওট বাদ দিলাম, দুম্বা বাদ দিলাম, যে রসুলের সময় গরু দিত সে যদি এখন গরুর দড়িও না দেয়, আমি আবু বকর তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন না? এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামকে এত গুরুত্ব দিয়েছেন, ইসলামকে এত গুরুত্ব দিয়েছেন। প্রিয় মুরব্বিয়ানে কেরাম, এবার আবু বকর খলিফা নির্বাচিত হওয়ার পরে, আমরা এলাকার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে
আমাদের শরীরে ভাবের জন্য আমরা কথাবার্তা বলতে পারি, দেখা গেল একজন মানুষ গেলে তার সাথে হ্যান্ডশেক করতে আমরা ভুলে যাই। আবু বকর সিদ্দিক যখন খলিফা নির্বাচিত হলেন, তখন পরের দিন কাঁধের মধ্যে কুড়াল নিয়ে আবু বকর সিদ্দিক যাচ্ছেন বনের মধ্যে কাঠ কাটতে। সুবহানাল্লাহ কইবেন না? যিনি খলিফাতুল মুসলিমিন, তিনি ওনার পরিবারের ভরণ পোষণের জন্য উনি কি করছেন? কাঠ কাটার জন্য যাচ্ছেন। অথচ আজকে রাষ্ট্রীয় সম্পদ আমরা এমন ভাবে খরচ করি, মনে হয় এটা আমার বাপ দাদার সম্পত্তি মনে হয়। একজন সচিব, একজন এমপি, একজন মন্ত্রী 2টা 3টা 4টা গাড়ি ব্যবহার না করলে ওনার হয় না। অথচ ওনারা রাষ্ট্রের কর্মচারী হওয়ার কথা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যখন যেই সরকার আসবে, কোনো একজন মানুষ যখন কোনো আমলার কাছে যায়, আমলা ওই রাষ্ট্রের জনগণকে সম্মান দেখানো রাষ্ট্রীয় দায়িত্ব। অথচ একজন আমলারে স্যার স্যার বলতে বলতে ঠোঁট ব্যথা হয়ে যায়, তারপরে একটা ফাইলের কাজ শেষ হয়। অথচ ইসলামী গণতন্ত্র, খলিফা নির্বাচিত হওয়ার পরে ফারুক আজম রাতের অন্ধকারে এক বুড়ির কাছে গেছে ওনাকে খাবার দিয়ে আসার জন্য। গিয়ে দেখে ফারুক আজম যাওয়ার পূর্বেই কেউ একজন ওই বুড়ি মায়ের কাছে খাবার পৌঁছে দিয়েছে। ফারুক আজম আশ্চর্য হয়ে গেল, এই মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় আমি ফারুকের আগে, আমি উমরের আগে রাতের বেলায় ঘুম ভাগে, আমি উমরের আগে মানুষের কাছে খাবার পৌঁছে দেয় এমন কে আছে? পরের দিন উনি গেলেন, গিয়ে দেখে ওই বুড়িমার ঘর থেকে কাঁধে করে রাষ্ট্রের চালগুলা দিয়ে আবু বকর সিদ্দিক ওই ঘর থেকে বের হচ্ছে। রাষ্ট্রের খলিফা, রাষ্ট্রের খেলাফতের সবচাইতে সুপ্রিম অথরিটি, খলিফাতুল মুসলিমিন, ইসলামী জাহানের প্রথম খলিফা, তিনি নিজের কাঁধে করে জনগণের কাছে চাল আর ডাল পৌঁছে দিচ্ছে। আজকে কিন্তু আমরা এই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি নাই। আমরা সিরিয়াল ধরাই, 10 টাকার কার্ড, রেশন কার্ড, বিধবা ভাতা, অমুক ভাতা, তমুক ভাতা নেওয়ার জন্য সিরিয়াল। কি ব্যবহার আমরা করি, এটা আর ভাষায় প্রকাশ করার মতো। আর আমরা জনগণও যখন কোনো একজন নির্বাচিত প্রতিনিধি ভোটের জন্য আমাদের কাছে আসে, আমরা এমন ব্যবহার করি মনে হয় বিপদে পড়ে আসছে। সুতরাং আমরা জনগণ যে খুব বেশি ভালো মানুষ এমনটাও, আমাদের দুইজনকে ভালো হতে হবে। যারা জনপ্রতিনিধি, তাদেরকে আমার আল্লাহ সম্মান দিছে কি দেয় নাই? কথা বলেন না? অবশ্যই তাদের সম্মান আছে, কারণ তারা জনপ্রতিনিধি। ভোটের জন্য আসলে আপনি সবাইকে ওয়াদা দেওয়ার কোনো প্রয়োজন কোনো অবস্থাতেই নাই। আমাদের দিল বড়, আমরা সবাইরে ওয়াদা দেই, কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। তো যাচ্ছে উনি কাঠ কাটার জন্য, ফারুক আজম ধরলেন। ফারুক আজম ধরলেন, ও আবু বকর আপনি কোথায় যান? বলে আমি আমার সংসারের খরচ মেনটেন করার জন্য যাচ্ছি। বলে ইম্পসিবল, অসম্ভব। ইসলামী জাহানের খলিফা যদি নিজের পরিবারের খরচ চালানোর জন্য কাঠ কাটে, তাহলে ওই সময়ে জনগণের খেদমত করতে পারবে? ফারুক আজম ক্যাবিনেট মিটিং ডেকে ইসলামী জাহানের প্রথম খলিফা আবু বকরের জন্য একটা বেতনের ব্যবস্থা করে দিয়েছে। 200 দিরহাম। কত? কথা বলেন না, কত? 200। একদিন হঠাৎ করে আম্মাজান আয়েশার আম্মাজান ফারুক আজমের স্ত্রী, আবু বকর সিদ্দিকের স্ত্রী বললেন, আমার কিছু আঙ্গুর ফল খাওয়ার ইচ্ছে, আমাকে আঙ্গুরের ব্যবস্থা করে দেন। এইবার আবু বকর সিদ্দিক জবাব দেয়, রাষ্ট্রের কোষাগার থেকে আঙ্গুর খাওয়ার জন্য আমাকে কোনো অর্থ দেওয়া হয় না। সুবহানাল্লাহ কইবেন না? আজকে এলাকার মেম্বার, চেয়ারম্যানকে যদি তার স্ত্রী বলতো আমার আধা কেজি আঙ্গুর কিনে দেন, দেখা যায় তো আঙ্গুরের ফ্যাক্টরি নিয়ে আসতো। কিন্তু ইসলামী জাহানের প্রথম খলিফা বলে আঙ্গুরের জন্য আমারে কোনো বাজেট দেওয়া হয় না। এইবার উনি একটু একটু করে জমাইলেন, 20 দিরহাম দিয়ে অনেক দিন পরে আবু বকর সিদ্দিকের হাত মোবারকের মধ্যে দিলেন। এই 20 দিরহাম দিয়া আপনি একটু আঙ্গুরের ব্যবস্থা করেন, আপনি একটু আঙ্গুরের ব্যবস্থা করেন। আবু বকর সিদ্দিক হাতে নিয়ে বলে, এই দিরহাম কোত্থেকে আসছে? বলে 200 দিরহাম আপনি সংসার চালানোর জন্য কিছু কিছু করে যেই টাকা দেন, আমি ওই টাকার থেকে বাঁচায় আমি 20 দিরহামের ব্যবস্থা করছি। আবু বকর সিদ্দিক বলে, আমি আবু বকরের জন্য 200 দিরহাম ব্যবস্থা করা হয়েছে, তার থেকে একটু একটু করে বাঁচাইলে যদি আমার সংসার চলে, তাহলে আগামী মাস থেকে আমার জন্য সরকারি অর্থ থেকে 180 দিরহাম বরাদ্দ করা হোক। প্রিয় মুরব্বিয়ানে কেরাম,
অবাস্তব মনে হচ্ছে কথাগুলো আপনাদের কাছে, কিন্তু এটাই ইসলামের সবচাইতে বড় রিয়েলিটি। আবু বকর সিদ্দিক, যার নামই সিদ্দিক, যিনি পৃথিবীর জমিনের সবচেয়ে বড় সত্যবাদী, যার ব্যাপারে আমার নবী বলে আফদালুন নাস বাদাল আম্বিয়া। পৃথিবীর জমিনে আদম সফিউল্লাহ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আছে, নবীদের পরে পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আবু বকর। কোন সেক্টরের কথা বলবেন আপনি? দান ক্ষেত্রে আবু বকর সিদ্দিকের দান সবচাইতে বেশি। ভালোবাসার ক্ষেত্রে আবু বকর সিদ্দিকের ভালোবাসা সবচাইতে বেশি। পৃথিবীর জমিনের মধ্যে আপনি যদি যুদ্ধ বিগ্রহের কথা বলেন, তাহলে পৃথিবীর জমিনে আবু বকরের সাহস সবচাইতে বেশি। আপনি যদি ব্যবসার কথা বলেন, আবু বকর সিদ্দিকের ব্যবসা হিসেবে সবচাইতে বেশি। এবং আবু বকর সিদ্দিকের দানটা কেমন, একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা। প্রিয় মুরব্বিয়ানে কেরাম, আবু বকর সিদ্দিক, আমার সময় শেষ। আবু বকর সিদ্দিক থেকে আমাদেরকে দুইটা বিষয় সবচেয়ে বেশি শিখতে হবে। এক নাম্বার বিষয় আল্লাহর আনুগত্য এবং নবীর মহব্বত। প্রিয় মুরব্বিয়ানে কেরাম, এক নাম্বার বিষয় কি? আল্লাহর আনুগত্য এবং নবীর মহব্বত। সাবধান, পৃথিবীতে আল্লাহর আনুগত্য এবং নবীর মহব্বতের বাইরে অন্য কোনো কিছুই হতে পারে। দুই নাম্বার, রাষ্ট্রীয় আমানতদারি। আমরা যখন যেই সেক্টরে দায়িত্বশীল হব, এটা আমার এমপি হোক, মন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, সচিবালয়ের হোক, আমি আমার পরিবারের মধ্যেই হোক না কেন, প্রত্যেক ব্যক্তির উপরে আমার আল্লাহ কোনো না কোনো দায়িত্ব দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আবু বকর সিদ্দিক, উনি ওনার রাষ্ট্রীয় জীবন পরিচালনার যেই শিক্ষা, সামাজিকতার যেই শিক্ষা, দান সৎকার যেই শিক্ষা, সিদ্দিক আকবরের এডুকেশনাল যেই শিক্ষা, আবু বকর সিদ্দিক রসুলের হাদিসের ব্যাপারে কত সাবধান ছিলেন। আমার রসুল পৃথিবীর জমিনের মধ্যে যখন বলেছে, যেই ব্যক্তি আমি রসুলের নামে মিথ্যাচার করবে সেই ব্যক্তি জাহান্নামী। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর সিদ্দিক ওনার কাছে জমানো যে হাদিসগুলা ছিল, উনি ভাবলেন আমার রসুল একরকম কথা বলেছে, আমি যদি অন্য রকম বলি তাইলে তো আমার জায়গাটা জাহান্নামে হবে। আবু বকর সিদ্দিক ওই জায়গার মধ্যে আগুন লাগাইয়া দিলেন, যাতে নবীর কথার সাথে আমার কথার কোনো দ্বিমত না হয়। প্রিয় মুরব্বিয়ানে কেরাম, কোরআনুল কারিমে গত সপ্তাহে আমরা বলেছি যে এই কোরআনুল কারিম আমাদের কাছে সহিহ হিসাবে আসেছে হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর সর্বপ্রথম যিনি ইসলামের জমাটাকে করেছেন, ইসলামকে জমা করার চেষ্টা করেছেন, ইসলামকে কোরআনকে একত্রিত করার চেষ্টা করেছেন, তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক। রব্বুল আলামিন আমাদেরকে হযরতে আবু বকর সিদ্দিকের এই শিক্ষাগুলা গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে জবান খুলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।